আর হাসপাতালের এই গতকালের ঘটনার পর হাসপাতালে হামলার ধর্নায় অধ্যক্ষ সাগর দত্ত মেডিকেল কলেজে গতকালের হামলার ঘটনায় সাগর দত্ত মেডিকেল কলেজে হামলার ঘটনায় আজ সকাল থেকেই হাসপাতালে ধর্নায় অধ্যক্ষ গতকাল রাত থেকেই ধর্নায় বসেছেন চিকিৎসকরা আর সেই ধর্নায় যোগ দিয়েছেন অধ্যক্ষ সুবীর রয়েছে আমাদের সঙ্গে সরাসরি চলে যাব সুবীরের কাছে সুবীর গতকাল থেকেই ধর্নায় বসেছেন অধ্যক্ষ সেখানে রয়েছেন চিকিৎসকরাও রয়েছেন সকাল থেকে সেখানে কি অবস্থা কি বলছেন তারা দেখো তোমাকে জানিয়ে রাখি গতকাল রাত্রিবেলা যে এই মহিলা মৃত্যু হয়েছিল তারপরে কিন্তু তার পরিবারের লোকজন কিন্তু হাসপাতালে চড়াও হয়েছিল এবং সেখানে কিন্তু চিকিৎসকদের মারধর করা হয়েছিল নার্সদেরও মারধর করা হয়েছিল এবং সেই সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসছে এবং তোমাকে জানিয়ে রাখি এই যে ঘটনা অর্থাৎ এই যে নিরাপত্তার ব্যবস্থা অর্থাৎ আউটপোস্ট করা হয়েছে ঘটা করে উদ্বোধন করেছেন ব্যারাকপুর পুলিশ কমিশনার যিনি রয়েছেন অলোক রাজরিয়া কিন্তু সেই জায়গা থেকে কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে সিসিটিভি বসানো হয়েছে বারংবার চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু দাবি করে আসছিলেন যে নিরাপত্তা কোথায় সিসিটিভি কোথায় এবং যে সিসিটিভি বসানোর কথা হয়েছিল সেখানেও কিন্তু সেই সিসিটিভি বসানো হয়নি নিরাপত্তা জোরদার করা হয়েছিল সেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই এবং চিকিৎসকরা মার খাচ্ছেন এবং সেই জায়গা থেকে যারা রোগীর পরিবার রয়েছেন তারা মারধর করছেন চিকিৎসক থেকে নার্সদের এবং সেই সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসছে এবং সেই খবর পেয়ে গতকাল রাত্রিবেলা থেকে কিন্তু মধ্যরাতে প্রিন্সিপাল যিনি রয়েছেন পার্থপ্রতিম প্রধান তিনি কিন্তু চলে আসেন তড়িঘড়ি হাসপাতালে সাগর দত্ত হাসপাতালে এবং যে জুনিয়র চিকিৎসক রয়েছেন তারা কিন্তু ধর্ণা মঞ্চ করেন তারা কিন্তু আন্দোলন শুরু করে দিয়েছেন এবং সেই আন্দোলনে জুনিয়র চিকিৎসকদের সাথে একসাথে বসে সেই বিক্ষোভে কিন্তু সামিল হয়েছেন পার্থপ্রতিম প্রধান তিনি বলছেন নিরাপত্তা কোথায় সাগর দত্ত হাসপাতালে কোনো নিরাপত্তা নেই এবং তিনি নিজেও বলছেন অধ্যক্ষ নিজে বলছেন জানতে চাইবো যে যেখানে অধ্যক্ষও সামিল হয়েছেন এই ধর্ণা কর্মসূচিতে তাহলে হাসপাতালে এই যে ধর্ণায় আন্দোলনে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা অধ্যক্ষও রয়েছেন তাহলে কোন দিকে তাহলে এই বিষয়টা যাচ্ছে জুনিয়র চিকিৎসকরা কি তাহলে কর্মবিরতি পালন করবেন দেখো আজকে জুনিয়র চিকিৎসকরা পরিষ্কারভাবে বলে দিয়েছেন গতকাল রাত্রিবেলা আজকে ভোর রাত পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে গিয়েছেন এবং তারা পরিষ্কার বলেছেন আজকে বেলা 12টা থেকে কিন্তু সাগর দত্ত হাসপাতালে কিন্তু কোনো রকম কোনো ইমার্জেন্সি থেকে শুরু করে কোনো জরুরি পরিষেবা বিভাগ এবং বিভিন্ন দপ্তর যে রয়েছে সেখানে কিন্তু কোনো রকম কোনো পরিষেবা তারা দেবেন না এবং তারা লাগাতার আন্দোলনে নামবেন দুপুর 12টা থেকে এমনটাই কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত সাগর দত্ত হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা এটাও বলেছেন এবং অধ্যক্ষ যিনি রয়েছেন তিনিও কিন্তু বলেছেন যে তিনিও কিন্তু ওই যে যারা চিকিৎসক রয়েছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এই ঘটনায় কিন্তু গতকালের যে ঘটনা সেখানে কিন্তু একজন পুলিশ কর্মীও আহত হয়েছেন সঙ্গে থাকা অধ্যক্ষ কি বলছেন শোনাবো আমরা 20 জন ভিতরে ঢুকে যাচ্ছি কি করে ওয়ার্ডে ওরা কাজ করবে করে একজন দুজন লেডি ডক্টর থাকে 2-3 জন লেডি ডক্টর ছিল তারা চেষ্টা করেছে তারা বাঁচাতে পারেনি তারা তো চিকিৎসা করেনি তা তো লাগে কিন্তু এই ধরনের মারধর হেঁকেই করা ডাক্তার জুনিয়র ডাক্তার থেকে অন্যান্য স্বাস্থ্যকর্মী সবাইকেই হেঁকেই করা এটা ভাঙচুর হয়েছে কিছুটা সেটাও শুনলাম যেটা ওদের একটা দাবির মধ্যে একটা দাবি সিকিউরিটি যাতে ওরা আরেকটা কোনো দুর্ঘটনা না হয় তারপরেও যদি এই ধরনের হয় কিছু বলার নেই নিরাপত্তা দাবিতে হাসপাতালে অবস্থানে বিক্ষোভ কিন্তু গতকাল প্রেক্ষাপটে কি হয়েছিল গতকাল আরো একবার একটু জানার চেষ্টা করব আমাদের সঙ্গে অনেক প্রতিনিধি রয়েছে জানবো ঠিক গতকাল কি হয়েছিল দেখো তোমাকে জানিয়ে রাখি 35 বছর বয়সী এক মহিলা তাকে ভর্তি করা হয়েছিল সাগর দত্ত হাসপাতালে এবং তারপরে কিন্তু ইমার্জেন্সি থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল যে অক্সিজেন দেওয়া হয়েছিল তাকে এবং রোগীর পরিবারের লোকে যে অভিযোগ যে অক্সিজেন দেওয়া হয়েছিল সেই অক্সিজেনটা সময় মতো দেওয়া হয়নি এবং তারপরেই কিন্তু সেই মহিলার মৃত্যু হয় এবং তারপরে যে চিকিৎসক ছিল এবং যে ডিউটিরত নার্স ছিল তাদের উপর চড়া হয় রোগীর পরিবারের লোকজন এবং কিন্তু একদম ইমার্জেন্সির ভেতরে ঢুকে কিন্তু তার চিকিৎসক থেকে শুরু করে নার্স প্রত্যেককে মারধর করা হয় এবং সেই সিসিটিভি ফুটেজ আমাদের কাছে এসছে এবং তাদেরকে মারধর করা হচ্ছে তাদেরকে হাত ধরে মানে হ্যাঁচড়া টানতে তাদেরকে বাইরে বেরিয়ে নিয়ে আসার জন্য কিন্তু বলা হচ্ছে নিরাপত্তা কোথায় কামারহাটি থানার পুলিশ সাগর দত্ত হাসপাতালে মোতায়েন করা থাকে বেলগুড়া থানার পুলিশ মোতায়েন করা থাকে আউটপোস্ট করা হয়েছে সেই জায়গা থেকে নিরাপত্তার যারা রয়েছেন পুলিশ কর্মী তাদের বাড়ানো হয়েছে তারপরেও কিন্তু এই ধরনের ঘটনা অর্থাৎ চিকিৎসক যারা রয়েছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা চিকিৎসা যে করবেন সাগর দত্ত হাসপাতালে সেই
পরিবেশ কিন্তু নেই। এবং এই জায়গা থেকে কিন্তু তারা এই যে পরিবেশ অর্থাৎ নিরাপত্তা দেওয়ার যে একটা সুনিশ্চিত দাবি, সেই দাবি কিন্তু তারা কিন্তু বলছেন যে এই নিরাপত্তার দাবি যে তারা রাখছেন, এই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সুনিশ্চিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই দাবি না হবে, আজকে বেলা 12টা থেকে কিন্তু গোটা সাগর দত্ত হাসপাতাল কিন্তু তারা কর্মবিরতি ডাক দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত কিন্তু এই নিরাপত্তা না দেওয়া হবে, ততক্ষণ তারা লাগাতার আন্দোলন কিন্তু সাগর দত্ত হাসপাতালে চালিয়ে যাবেন, এমনটা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে যিনি অধ্যক্ষ রয়েছেন, তিনিও কিন্তু বলেছেন যে চিকিৎসকদের উপরে এই ধরনের হামলা মারধর এটা কোনো রকমভাবেই কিন্তু কাম্য নয়। ধন্যবাদ সুবীর। আমার দিদির গায়ে হাত উঠেছে, কেন প্রশাসন জবাব দাও? রোজ রোজ মার খাই।